আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। মা শুধু প্রকাশ আর ছোটকে মিষ্টি খাইয়েছেন, এদের কাজ নয় তো? ছোট মা খাওয়ার মধ্যে খেয়েছে শরবত আর মিষ্টি, আর তো কিছুই খাইনি। নিচে তো তখন কথা হচ্ছিল। আচ্ছা, এই যে তুই বললি না যে তোদের আশ্রমে সবাই জানতো কে চুরি করেছে, কিন্তু ধরতে পারিনি, পরে পুলিশ ধরলো। পুলিশ কি করে ধরলো জানিস তুই? ওই যে আশ্রমের মেট্রন মাসি পুলিশকে বললো। পুলিশ ওই লোকটার বাড়ি থেকে খুঁজলো, আর যা চুরি গেছিল আশ্রম থেকে সব ওর বাড়িতেই পাওয়া গেছে। ইস, এখানে যদি কারোর হাতে চুন পাওয়া যেত না রে, তাহলে খুব করে ধরে ফেলা যেত। এই একটা কাজ কর, সবার হাত দেখ তুই। ওই কি ভাবছিস? চলো তো জনচন দাদা। ওরা কোথায় গেল একটু দেখি তো। এখানে যাবে নাচছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার জয়টাকে এনজয় করছি মা। দেখো কি হয়েছে? কি কেউ যদি দেখে পেলে বুঝতে পারছিস কিভাবে সন্দেহ করলো তো আমাদের। উফ, তোকে যে আর কিভাবে বোঝাবো বাচ্চু, তুই বুঝতে পারছিস কেউ দেখে ফেললে সন্দেহ করবে। হ্যাঁ শোন, আমাদের এমন ভাবে চলতে হবে না যাতে আমাদেরকে কেউ সন্দেহ না করে, বুঝলি? ঠিক বলেছো মা জননী, তার মানে আমাদের আরো অনেক বেশি স্বাভাবিক থাকতে হবে, তাই তো? একদম তাই। ঠিক আছে। আচ্ছা মা, গায়ত্রী কেমন আছে এখন? আমি কি করে জানবো? মা, আমি তো ভাবলাম তুমি গায়ত্রীর ঘর থেকে আসছো। আমার খেয়ে দে কাজ নেই, আমি নাকি গায়ত্রীর ঘরে গেছিলাম। শোন, এমনিতেই তো আমি ওকে দু চোখে দেখতে পারি না, তারপর আমি এখন আদিক্ষেতা করে ওকে দেখতে যাব? একটু আদিক্ষেতা করতে হবে মা, না হলে হবে না। চলো আমরা একটু যাই, গায়ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি। চলো। আমি যাব গায়ত্রীর ঘরে? কেন? আরে বাবা, ওর অ্যালার্জি হয়েছে, ওষুধ খাবে ঠিক হয়ে যাবে, ব্যাস। আরে বাবা, যাওয়া উচিত, তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না, বুঝতে পারছো না? চলো না। আমি যাব না বললাম তো। এই হচ্ছে তোমার সমস্যা, বাবার সঙ্গে এতদিন ঘর করছো তবু পলিটিক্সটা শিখলে না। আরে তুমি একটা কথা বুঝতে পারছো না, গায়ত্রীর এখন শরীর খারাপ, আমরা যদি না যাই তাহলে মানিকের খারাপ লাগবে না? মানিক ভাববে দেখেছো আমার বউয়ের শরীর খারাপ, অথচ মা একবারও দেখা করতে এলো না। আমি যদি না যাই তাও মানিকের খারাপ লাগবে, দাদা একবারও এলো না দেখা করতে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? দেখো, এই মুহূর্তে যদি আমরা গায়ত্রীকে দেখতে যাই তাহলে ওরা আমাদেরকে আর অবিশ্বাস করবে না। আরে বাবাকে দেখোনি তুমি? আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারই যখন যে কোনো অসুবিধা হয়েছে বাবা ঝাঁপিয়ে পড়েছে, গিয়ে কি করেছে? দুটো কথা বলেছে, একটু সহানুভূতি দেখিয়েছে। ওই কারণেই তো বাবাকে লোকজন ভালোবাসে, বাবাকে লোকজন বিশ্বাস করে, বুঝতে পেরেছো? আমি এইটাই বোঝাতে চাইছি তোমাকে। এই যে গায়ত্রীর শরীর খারাপ, আমরা যদি এই মুহূর্তে মানিকের ঘরে যাই, তুমি গায়ত্রীকে দেখে দুটো সহানুভূতির কথা বলো, তাহলে ওরা আমাদের বিশ্বাস করবে, বুঝতে পেরেছো? আমাদের জায়গাটা পোক্ত হবে না। মাগো, দেখো আমাদেরকে দেখো, একটু তো অ্যাক্টিং করতে হবে, একটু অ্যাক্টিং করতে পারবে না? আরে শোনো, একটু সহানুভূতি দেখাবে, আর তোমার যে সুন্দর সুন্দর দুটো চোখ এক ফোঁটা করে যদি জল বের করতে পারো তাহলে তো কথাই নেই। চলো 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 মা। উফ বাচ্চু, আমি বললাম যাব না। তো মানে তুমি যাবো না, তোমাকে এত জেদ ধরে থাকলে খুব। শোনো মা, গেলে এই মুহূর্তেই যেতে হবে, তাহলে ওরা আর আমাদের অবিশ্বাস করবে না। আরে ওরা তো ভাববে যে গায়ত্রীর শরীর খারাপ বলে আমরা একটু দেখা করতে এসেছি, সেটাই তো বাড়ির লোকজন করে। তুমি মা, তুমি এই কাজটা করবে না? হ্যাঁ চলো চলো চলো। আরে কোনো ভয় নেই। এই দেখি 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 দেখি, তুমি ভয় পাচ্ছ, তুমি ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছ। দেখো কি মুশকিল। আরে ধরা পড়ে যাওয়ার ভয় কি আছে? তোমার সঙ্গে তোমার বড় ছেলে আছে, তোমার সঙ্গে বাচ্চু আছে।
এবার চুপ। বলছি ওখানে তো দুর্গামণিও আছে রে, ও তো আবার ওই মন টন পড়তে পারে। দুর্গামণি নেই, দুর্গামণি আর চমচম দুজনে মিলে কোথায় একটা গেল। তুই সত্যি বলছিস? আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলছি মা? হ্যাঁ বলেছিস। কখন? চুরি করে যখন ধরা পড়িস তখন মাঝে মাঝে মিথ্যে কথাও বলিস। মুশকিল, এখন আমার এইসব কথা বলবার কি দরকার? শোনো, ঘরে দুর্গামণি নেই, এই ফাঁকে গায়ত্রীকে আমরা একটু দেখে আসবো। চলো চলো চলো। আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ থাকবো না। না না, বেশিক্ষণ থাকবো না, আমরা যাবো, দেখা করবো, বেরিয়ে চলে আসবো। চলো চলো। শোনো শোনো শোনো, মুখটাকে এরকম করে থেকো না, একটু দুঃখ গায়ত্রীর জন্য, একটু দুঃখ, গায়ত্রীর শরীর খারাপ। চলো একটু গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলো। চলো চলো চলো। তখন থেকে বলছি চুপ করো, চুপ করো, কি ব্যাপার করো? শুনছো না কেন? সে তো তুইও আমাদের কথা শুনছিস না, সমানে কথা বলেই যাচ্ছিস, সমানে কেসেই যাচ্ছিস। ওমা ওমা, সে কি কাশি এখনো কমেনি? কমেছে। ও ওষুধ দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। আহারে, কোথা থেকে যে কি হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার বলো, তাই না মা? মিষ্টি তো আমরা সবাই খেলাম, আমি তো 9 করে 4-5টা মিষ্টি খেয়েছি। মা তুমিও তো মিষ্টি খেয়েছো, বলো কই আমাদের তো কিছু হয়নি। সব থেকে বড় কথা, বাচ্চারা মিষ্টি খেয়েছে, পাড়ার প্রতিবেশীরা মিষ্টি খেয়েছে, আত্মীয় স্বজনরা মিষ্টি খেয়েছে, সবাই মিষ্টি খেয়েছে। মানে সে কি আর ওরা জানে না? কথাটা এত জোর দিয়ে কেন বারবার বলছে ও? না, তবু তো আমাকে বলতে হবে যে মিষ্টিটা ভালো ছিল, সন্দেশটা খুব ভালো ছিল রে, ভালো দোকান থেকে আনা হয়েছে। আর ভালো দোকান থেকে যে দাদা তুই থামবি? বারবার একই কথা বলছিস কেন? যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তুই যে কথাগুলো বলছিস সেগুলো কি আমি জানি না? মা তো নিজের হাতেই মিষ্টি দিয়ে গেছিল, আমিও তো খেয়েছি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, মা তোকে নিজে হাতে করে মিষ্টি দিয়ে গেছে? তুই তো থামবি? দেখছিস তো ছোট বৌমা শরীরটা ঠিক নেই, কেমন করছে বেচারা। এখন তো তুমি আমাকে থামাবে, ধরা পড়ে গেছো কি না? ধরা কিসব পড়ে গেলাম? এই যে আমি জেনে গেলাম তুমি নিজে হাতে তোমার ছোট ছেলেকে মিষ্টি খাইয়ে গেছো। হ্যাঁ, কই আমাদের তো খাওয়ালে না। এই জন্যই মা, ছোট ছেলে চিরকালই কোলের থাকে মা গো, আর বড় ছেলে পিঠের। তুমি নিজে হাতে তোমার ছোট ছেলে আর ছোট বৌমাকে মিষ্টি খাইয়ে দিলে। হ্যাঁ, মানে তুমি তোমার ছোট বৌমাকে মিষ্টি খাইয়ে দিলে, আর তোমার বড় ছেলে বড় বৌমা তাদের কথা মনে করলো না। কই আমাকে তো তুমি মিষ্টি দিলে না। এই দামিনী, মা তোমাকে মিষ্টি খাইয়েছে। আই বাচ্চু, তুই থামবি? দেখছিস ছোট বৌমার শরীরটা ঠিক নেই, তুই বক 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 করেই যাচ্ছিস। হ্যাঁ, তুই মিষ্টি খাবি না? তোর মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে না? চল, আমি তোকে মিষ্টি খাওয়াচ্ছি। না, আমি তো বলছি আয় আয়, আমি তোকে ভালো করে মিষ্টি খাওয়াবো। মিষ্টি তো ভালো মিষ্টি ছিল, আয় আয়। দোকানের ভালো মিষ্টি। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। মা শুধু প্রকাশ আর ছোটকে মিষ্টি খাইয়েছেন, এদের কাজ নয় তো।